আসসালামু আলাইকুম। আশা হচ্ছে সবাই ভালো আছেন। আগামী ১ সপ্তাহের পড়াশোনা, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ গণিত। এই ৩ টা টপিক যেহেতু একটু কঠিন টাইপের, এজন্য এই বিষয়গুলো একটু প্রতিদিনই পড়বো একটু করে। তার সাথে বাংলা সাহিত্য প্লাস ভূগোল এই ২ টা টপিক পুরা সিলেবাসটাই পড়ার চেষ্টা করব ১ সপ্তাহের মাঝে। এখন ১ সপ্তাহ করে আগাবো। কারণ অনেক দিনের একটা বড় স্টাডি প্ল্যান তৈরি করলে দেখা যায় যে তখন মনে হয় পড়াশোনাটার গতিটা একটু কমে যায়। ওই সময় মনে হয় যে অনেক সময় আছে। আস্তে পড়তে দেখা যায় যে ৭০-৮০% বা ৯০% পর্যন্ত সিলেবাসটা কমপ্লিট করা যায়। তারপরে আর যায় না। এজন্য অল্প করে যদি স্টাডি প্ল্যানটা তৈরি করা যায় তাহলে আসলে বোঝা যায় যে ১ সপ্তাহের মাঝে জিনিসগুলো শেষ করা যাচ্ছে কিনা। যদি না যায় তাহলে আরও একটু স্পিড বাড়ানো যায়। এইজন্যই আসলে অল্প দিনের একটা স্টাডি প্ল্যান করলাম। এখন প্রতি সপ্তাহ বাই সপ্তাহ পড়াশোনা করব আলাদাভাবে। তো বাংলা সাহিত্য এবং ভূগোল এই সপ্তাহের পড়াশোনা। তার সাথে বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, সাধারণ গণিত এই ৫০ নাম্বার। যেহেতু বিসিএসে এই ৫০ নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এখান থেকে খুব সহজেই নাম্বারগুলো তোলা যায় যদি এই সাবজেক্টগুলোতে ভালো একটা প্রিপারেশন থাকে। এই সপ্তাহের টার্গেট সাবজেক্ট হলো বাংলা সাহিত্য প্লাস ভূগোল। পুরা সপ্তাহের মধ্যে এই ২ টা টপিক একটু ভালো করে পড়ার চেষ্টা করব। আর সাথে লাইভ এমসিকিউতে পরীক্ষা দেব এই ২ টা সাবজেক্টের প্রতি ২ দিন পর একটা করে ফুল মডেল টেস্ট দিব ২০০ নাম্বারের। কতটুকু পারি, কতটুকু না পারি সেটা দেখার বিষয় না। কারণ এখন পরীক্ষা মাঝে থাকাটাই আসলে একটু চ্যালেঞ্জ। পরীক্ষার মাঝে এখন থাকতে হবে। একটু অভ্যস্ত হইতে হবে পরীক্ষা দেওয়ার। কারণ পরীক্ষা দিলেই ভুল ত্রুটিগুলা বুঝা যায়, নিজের দুর্বলতা দেখা যায়। বাংলা সাহিত্য এবং ভূগোল পুরা সপ্তাহে পড়ব। প্লাস প্রতিদিনই কিছু না কিছু পরীক্ষা দিব। তার সাথে এই সাবজেক্টগুলোর প্রতি দেখব যে আসলে কোন জিনিসগুলোতে একটু বেশি ভুল হচ্ছে। ওই টপিকগুলো একটু এই সপ্তাহের মাঝে আরেকটু ভালো করে পড়ার চেষ্টা করব। তো এই ছিল আগামী ৭ দিনের পড়াশোনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।